আয় রাখিটা পরাবি না কেন? কেন পরাবি না? ভয় লাগতেছে? ভয়? সব বালিশ টালিশ নিয়ে সব ওটা ভেঙে যাবে না? ওইটার মধ্যে পাড়াচ্ছি, ভেঙে যাবে না? ওটা হাতে নাও, ওটা হাতে নাও। গিফট করছে না তোমাকে? তোমাকে হাতে হাতে নাও, ওটা হাতে তুলো। গুড আফটারনুন এভরিওয়ান, সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি। ঘড়িতে 12টা বেজে গেছে। দেবলীনা নেই ঘরে, ও বাড়িতে রাখি পরিয়ে। তোমাদের বলেছিলাম গতকালকের ভ্লগে যে আমার ওই বাড়ি থেকে, মানে আমার জেঠু শ্বশুরের বাড়ি থেকে আমার ভাসুর আসবে আর হচ্ছে ভাসুরের ছেলে আসবে। তো ভাসুরের ছেলেকে আমার মেয়ে বেঁধেছে, বেঁধে নিয়ে এখন ওর বাবার সাথে চলে গেছে ওই বাড়ি, মানে ওর বাবা দেবলীনাকে ওই বাড়িতে নামিয়ে দোকান চলে যাবে। আর তোমাদের সবাইকে জানাই শুভ রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। আজকের দিনটি সবাই খুব ভালো করে কাটাও নিজেদের ভাই বোনেদের সাথে আর কি। তো আমি পড়াবো না রাখি, তো এমনি ভাইফোঁটা দিই, কিন্তু রাখি আমি পড়াই না, আবার কোনোবার পড়াইও। তো এবারে আমি করব কি বলো তো, দেখলেই ওর বাবার তো খাওয়া দাওয়া হয়েই গেল, আর আমি ঝটপট করে সবজি কাটবো। সবজিটা কেটে নিয়ে দেবলীনাকে আবার আনতে যাব। তো দেখি আনতে যাই নাকি বলবো যে মামার সাথে চলে আসিস, তো এখনও ভেবে পাচ্ছি না সেটা। তো চলো দেখতে থাকো, আজকের দিনটা আমার সাথে থাকো, কি করি না করি। আশা করি আজকের ব্লগটাও তোমাদের ভালোই লাগবে, সাথে থাকো। আর ঝটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। অনেকেই আছো যারা দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, আমি কিন্তু দেখতে পাচ্ছি। তো তাদেরকে বলবো, দেখছো যেরকম সেরকম সাবস্ক্রাইব করে দাও, যাতে খুব তাড়াতাড়ি আমার 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায়। তো চলো আসছি আবার পরে কথা বলতে। ব্যাপারটা হলো যে ভীষণ দোটানার মধ্যে পড়েছি। নাইটি দুটো ধুয়ে নিয়ে আসলাম, আর আকাশে না মেঘ তো আছে অবশ্যই, তবে একটুখানি রোদের ঝলক দেখা গেল। তো এই দুটো, এই যে এটা একটা আর ওই যে ওখানে একটা দেখতে পাচ্ছ, এই যে এই দুটো নাইটি আধা ভেজা হয়েছিল, তো এখানে দিলাম। এবারে ভাবছি ছাদে গিয়ে যদি দিয়ে আসি তাহলে কিন্তু আস্তে আস্তেই আবার রোদটা হালকা যেটা আছে সেটুকুনিও চলে যাবে। তাই কি করব ভাবছি, এদিকে নাইটি শুকানোরও প্রয়োজন। যাই না হয় দিয়েই আসি, যেটুকু ঝরঝরে হয় আর কি। ছাদে এসে মেলে তো দিলাম, এখন দেখার বিষয় হচ্ছে কতক্ষণ রোদ থাকে। আকাশে মেঘ বুঝতে পারছো তোমরা? এইদিকে দেখো কালো মেঘ, তবে একটু রোদও আছে, আশার আলো আর কি যাকে বলে। আর এখান থেকে দেখতে পাচ্ছ ওই যে দেখো দুর্গাপূজার প্যান্ডেল, এই দেখো দুর্গাপূজার প্যান্ডেল হচ্ছে এখানে আমাদের বাড়ির পাশে মাঠেই হচ্ছে। হ্যাঁ, আর এই পুজোটা কিন্তু শিলিগুড়িতে মানে প্রত্যেকবার না হলেও প্রায় বাড়ি প্রথম দ্বিতীয় তৃতীয়র মধ্যে থাকে, প্রায়ই থাকে আর কি। তাহলে বুঝতে পারছো এটা কত বড় পুজো প্যান্ডেল। এর পাশেই কিন্তু আমরা থাকি, এবং এই পুজোর যেটা আর কি ঠাকুর পুজো হয়, যেটা আসল প্যান্ডেলে, সেই পুজোটা কিন্তু আমাদের বাড়ি থেকে হয়, আমার শাশুড়ি মা আমরা করি। এই যে আমাদের ফুল গাছসমূহ ছাদের, যদিও এখন একটাও ফুল নেই গাছে, কারণ সকাল সকাল তো আমাদের পুজো হয়ে যায় সেই জন্য। এই দেখো সারা ছাদ ভর্তি আমাদের ফুলের গাছ। এই যে আবার ওইখানে পেঁপেও ধরেছে দেখো ছাদের মধ্যে, এই যে
আর এই হচ্ছে, এটা আমাদেরই আম গাছ, যে গাছের আম দেখেছো তোমরা। আর কি অবস্থা দেখো, পুরো শ্যাওলা হয়ে গেছে। এই দেখো ছোট ছোট পেঁপে হয়েছে বস্তার মধ্যে, এই যে। আর এটা একটা পুরনো আমাদের জলের ড্রাম ছিল, সেটাকেই মা কেটে এইরকম ব্যবস্থা করে বড় গাছ লাগিয়েছে আর কি। একদিন ফুল থাকবে যখন, তখন না হয় এসে তোমাদের ঘুরিয়ে দেখাবো, তোমাদের দেখতে ভালো লাগবে। আর এখানে দেখো পুঁইয়ের ডগা আছে, বাবা আমি পড়ে যাব মনে হচ্ছে। এখানে পুঁইয়ের ডগা আছে, এই যে পুঁইয়ের ডগাও আছে। এই ফুলটা কালকে ফুটবে। এখানে দেখো কতগুলো কড়ি, সব এগুলো কালকে ফুটবে। এইখানে দেখো পা টিপে টিপে যাচ্ছি। এই দেখো এই ফুলটা কত সুন্দর দেখেছো। এই ফুলের নাম আমি জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে জানিও। এই যে এই ফুলের গাছ, আর এই যে ফুল, খুব সুন্দর। পা টিপে টিপে হাঁটতে হচ্ছে, শ্যাওলা হয়েছে। আর এইগুলো শ্যাওলা, এইসব ঘষার কাজ এগুলো সব শাশুড়ি মাই করে, ঝাড়ু দিয়ে দিয়ে ঘষে দেয়। চলো যাই, নিচে যাই। ঘরে বিছানা তোলা বাকি আছে, আজকে দেবলিনার বিছানা ও নিজে তুলে তারপরে গেছে ওই বাড়ি। ঘরে বাড়িতে রাখি পরিয়ে মায়ের বাড়িতে গেছে। ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে, ভালো লাগে না। স্কুলে গেলে এক কথা, কিন্তু যখন মানে ওই বাড়ি যায়টাই না, তখন বেশ ফাঁকা ফাঁকা লাগে আর কি, তাকাতে পারছি না। চলো দেখো, নিজের বেড নিজেই ঠিকঠাক করে কি সুন্দর বেডশিট পেতেছে। আর এইগুলো ওই যে চিনি, আমার ননদের মেয়ে, ও এগুলো নিয়ে বসেছিল, ওই জন্যে এরকম হয়ে আছে আর কি। সব একা করেছে, এই যে কাঁথাটা ভাঁজ করেছে, এই বেডশিটটা পেতেছে, ঠিক করে দি। কালার এটা মেয়ের, চিনি খেলছিল নিয়ে। এখন আমার ঘরেরটা আমি ঠিক করব, ব্যাস তাহলেই হয়ে যাবে। ওই কোনো রকম করে রেখে দিলাম আর কি। দেবলীনা তো গেছিল ওর মামার বাড়িতে, ওর দাদাকে মানে আমার বাবাকে রাখি পরাতে। তো এইমাত্র দাদা এসে আমার বাড়ির নিচে দেবলীনাকে ছেড়ে দিয়ে চলে গেছে। তো দাদার ওপরে আসেনি, আর আমিও গেছিলাম স্নানে। তো আমাকে ফোন করে বলছিল যে তোর মেয়েকে কিন্তু আমি ঠিকঠাক করে দিয়ে এসেছি তোর বাড়িতে, পেয়েছিস তো মেয়েকে? আমি বললাম যে হ্যাঁ। আর ও যাই আর কি করে আমার সাথে, তো এই যে কথাই বলছিলাম দাদার সাথে আর কি, বিকির সাথে। তো আবার এদিকে রিয়া কিছুক্ষণ পরে ফোন করেছিল যে দিদিভাই তোমার মেয়ে ঠিকঠাক আছে তো, কোনো কিছু অসুবিধা হয়নি তো? ওকে কিন্তু আমরা অনেক যত্ন করে রেখেছি এবং যত্ন করে খাবার খাইয়ে তারপরে পাঠিয়েছি। তো এই নিয়েই হাসাহাসি করছিলাম আর কি। তো তারপরে এই যে চুলটা তো ভীষণ ভেজা, আজকে শ্যাম্পু করে নিয়েছিলাম। আর আজকে না আমি বাথরুমটাও একটুখানি পরিষ্কার করেছিলাম। আমাদের দুটো বাথরুম, তো একটা আমি একাই ব্যবহার করি, তো সেটাকেই আমি পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এদিকে দেখো দেবলীনা ওই পাশে বসেছিল, তো ওর কাছে ক্লিপ চাইতেই ও আমাকে বলছে মা ক্যাচ ধরো, বলে নিয়েই ক্লিপটা ছুঁড়ে দিয়েছে। তো আমি আবার ধরতে পারিনি, তো সেই জন্য আবার বলছিল হে একটা তুমি ক্যাচ করতে পারো না? আমি বললাম যে ওইভাবে দিলে হঠাৎ করে পারা যায় নাকি? তো এই নিয়ে ওর সাথে কথা বলছিলাম আর কি। তারপর এই যে চুল বেঁধে নিয়ে সিঁদুর পরে নিচ্ছি। তো চুল খোলা চুলে নাকি সিঁদুর পরতে হয় না, এটা যেদিন আমি বিয়ে হয়ে এই বাড়িতে আসি আর কি, পরের দিনই আমার শাশুড়ি মা আমাকে বলে দিয়েছিলেন যে কোনো দিন কিন্তু চুল খোলা রেখে সিঁদুর পরবে না তুমি, যেভাবেই হোক একটা ক্লিপ বা একটা গার্ডার বেঁধে নিয়ে তারপরে সিঁদুরটা পরবে। তো এখন ভীষণ তাড়াহুড়ো লেগে গেছে, কারণ 3টে বেজে যাচ্ছে। এরপরে আমি খাবো, তারপরে দেবলীনাকে নিয়ে আমি টিউশনে যাব।
স্নান করে এসে তোমাদের সাথে আর কথাই হয়নি, আর এখনও আমার কথা বলার সময় নেই, তোমরা কেউ খারাপ পেও না। 3টে বেজে গেছে অলরেডি, 3টা 7। এবার আমি দেবলীনাকে যাব দিতে, জানো তো খুব দেরি হয়ে গেল। ওইদিকে ব্যাগ গুছিয়ে বসে আছে। কি করি আর, ওই সামনে যা পাই তাই পরে চলে যাই। এটা পেলাম, আর দুদিনে আমার 2-3টে করে সেট আমার ভিজে গেছে, জানো তো। কালকে এক সেট নার্সিংহোমে গেছি যেহেতু, সেই জন্যে না ধুলে তো পরবো না, ধুয়ে দেবো। আজকে ধোয়া হলো না, মেঘলা তো আকাশটা, সেই জন্য ধুইনি। আর তার আগের দিন ভিজে এসেছি, বা ওই যে বাড়ি থেকে ভিজে আসলাম, টিউশন থেকে ভিজে আসলাম, তোমরা দেখলে তো। সেই জন্যে আর কি পরে আছে আমার কুর্তি, লেগিংস সব পরে আছে, ধুয়ে দেবো। আর আজকে অনেক দিন বাদে আমি কাফতানটা পরলাম। আমাকে আমার আন্টি বলেছে পরতে, যে ভালো লাগবে দেখতে তোমাকে। আন্টির কথা মতো আমি কাফতান পরে নিয়েছি। তো তোমাদের কীরকম লাগলো, একটু নতুনত্ব লাগবে বললো আন্টি, সেই জন্য আন্টির কথা মতো আমি পরে নিলাম। তো কীরকম লাগলো তোমরা জানিও, ঠিক আছে। আমার আরও একটা আছে, কাফতান 2টো নিয়েছিলাম, তবে খুব একটা পরা হয় না, এখন থেকে পরবো। তো চলো আর কথা বলছি না, দেবলীনাকে তাড়াতাড়ি করে দিয়ে আসি। মানে খেয়ে দিয়ে উঠেই যে দৌড়ানোটা আমার যে কি কষ্ট হয় তোমাদের বলে বোঝাতে পারবো না। বয়স তো হলো নাকি, বয়স হয়ে গেছে বুঝলে। চলো তৈরি হয়নি, চলে আসলাম দেবলীনাকে দিয়ে, এবারে যাব ছাদে। চলো যাই, ঘড়িতে বাজছে 3টা 31। চলো ছাদের থেকে নাইটিগুলো নিয়ে আসি। আজকে নিজের দিদি নেই, রাখিতে বাপের বাড়ি গেছে, ওই জন্য ছাদ ফাঁকা, নয়তো আমাদের ছাদ ফাঁকা থাকে না। চলে আসলাম। নাইটি 2টো শুকায়নি, এমনি একটু ঝরঝরে হয়েছে আর কি, বারান্দায় মেলে দেব, দিয়ে এবার একটুখানি রেস্ট নেব। আমার শাশুড়ির কাণ্ড দেখো, কি গাছে একটা ফুল লাগিয়ে রেখেছে। নাইটি 2টো এনে এই যে এখানে মেলে দিলাম, থাক। আকাশ আছে মোটামুটি ভালোই। ওই দেখো ছাদের উপরে কুকুর। টিভি চলছে, আমি টিভি চালিয়েই রেখে গেছিলাম পজ করে আর কি, এই যে ব্লগ দেখছিলাম। তো দেখতে দেখতে তো টাইম হয়েই গেল। তো চলো, ঘেমে গেলাম, ছাদে আসলাম গেলাম, ঘেমে গেলাম পুরো। তো চলো এবার একটুখানি রেস্ট নিয়ে তারপর সন্ধ্যার সময় না হয় তোমাদের সাথে আবার দেখা করতে আসবো। 3টে থেকে 6টা পর্যন্ত থাকে দেবলীনার টিউশন, তো 6টার সময় আবার আনতে যেতে হবে, তখন আর কিছু ভিডিও করব না। তো তোমরা তো জানোই আমার হচ্ছে দেওয়া আর নেওয়া আর কি। তো চলো পরে আবার আসছি, একটু রেস্ট নিয়ে নিই। চুল পুরো ভিজে, আজকে একটু শ্যাম্পু দিয়েছি, কারণ কি বলো তো, কালকে তো রবিবার, আর রবিবারে লেগে যায় আমাদের অ্যাকচুয়ালি তাড়াহুড়ো। মানুষের রবিবার দিনটাই পায় ভালো করে একটু সময় নিয়ে স্নান করার, আমাদের উল্টো। রবিবার হলেই বরঞ্চ সময় পাই না, মাছ মাংসের রান্নাবান্না থাকে, কাজকর্ম বেশি থাকে, আর বাড়িতে এরা থাকলে, জনা মিলে থাকলে কাজ করতে করতে আর হয় না। তো এই বলবে একটু এই করো সেই করো, তাড়াতাড়ি খেতে দাও, তো এই করতে করতে আর হয়ে ওঠে না। তো মানে স্নান করি কিন্তু ঘষে মেজে হয় না আর কি। তো সেই জন্য শ্যাম্পুটা আজকেই করে রাখলাম। আর রবিবারের কি প্ল্যান সে তো এখনও বলতে পারছি না, দেখি আগামীকাল কি প্ল্যান হয় না হয়, তোমরা তো থাকবেই সাথে, জানতেই পারবে। তো চলো আর কথা বলি না, অনেক কথা বলছি তাই না।
গুড ইভিনিং সবাইকে। রাত বাজছে এখন কিন্তু 9টারও বেশি। আর দেবলিনার বাবা ফোন করেছিল, আজকে তো শনিবার, তোমরা জানোই শনিবার হলেই ও ফোন করে আমাকে যে রেডি হও। তো সেই জন্য আমি একটু এই যে একটা কুর্তি পরে তৈরি হয়ে নিলাম, একটুখানি এদিক সেদিক ঘুরে আসবো। দেবলিনা তো চলে এসেছিলো 6টার সময়, তারপর থেকে তোমাদের সাথে আর কোনো কথা বলাই হয়নি। আর হচ্ছে দেখো নাকটা আমার লাল হয়ে আছে, কেন বলো তো? আমি করলাম কি, ঘরে হচ্ছে একটুখানি স্ক্রাব দিয়ে ওই ব্ল্যাক হেডস রিমুভ করলাম। ব্ল্যাক হেডস হয়ে গেলে না নাকের এই জায়গাটা দেখবে ইচিং হয়, হ্যাঁ, আর উপরে দানা দানা মতো হয়ে থাকে, তো সেটাকে রিমুভ করলাম, সেই জন্যে আমার এখন নাকটা লাল হয়ে আছে। তো যাক, একটুখানি ঘুরে আসি, এসে তারপর তোমাদের সাথে কথা বলবো। আর হচ্ছে দেবলিনাকে বসিয়েছিলাম পড়তে বসিয়েছিলাম, মানে কি ওই তো অ আ ক খ তো এখন আর পড়াতে হয় না, ও পড়ে আর কি, আমি পাশে বসে থাকি, এই তো পড়তে বসানো। তো এখন ও একটু ফোন দেখছে, ততক্ষণে আমি ঘুরে আসি, ঘুরে এসে আবার রাতের বেলা রুটি করতে হবে। আজকে তো করতেই হবে, কালকে ভাত দিয়েছি, আজকে রুটি না করলে ব্যাস রাগারাগি শুরু হয়ে যাবে। তো চলো একটুখানি ঘুরে আসি। দুজনা মিলে একটুখানি বেরোনো মানে কি বলো তো, সারাদিন ও তো দোকানে থাকে আর আমি বাড়িতে থাকি, আমার কাজ করি, মেয়েকে দেওয়া নেওয়া করি, আর ও আমাকে সমস্তটা বলে সারাদিন কি হলো না হলো, দোকানে কি ধরনের কাস্টমার আসলো বা কিছু ঘটনা ঘটলে সেগুলো ও আমাকে জানায়, আর এদিকে বাড়িতে কি হলো না হলো সেই সমস্ত আমি ওকে জানাই। দুজনা মিলে একটু ঘুরি আর দুজনের কথা দুজনকে শেয়ার করি। তো এই সময়টা আমার মনে হয় একে অপরকে দেওয়াটা খুব দরকার আর কি। তো ঘুরে টুরে বাড়িতে চলে আসলাম, এসে হাত পা ধুয়ে চেঞ্জ করে নিয়ে আবারও লেগে পড়লাম কাজে। তো এই যে আটা মেখে নিচ্ছি। একজন দিদি ভাই বা আন্টি আমাকে বলেছিলে যে দেবলিনাকে দিয়ে রুটি আটা মাখিও না গো। তো এখন কিন্তু আমি আর মাখাই না, আসলে ওকে শিখিয়েছি কেন, কোনো দিন যদি ও বাইরে কোথাও পড়তে যায়, তখন যদি দরকার পড়ে, তখন কি করে খাবে মেয়েটা, তখন হয়তো আমি ওর পাশে থাকবো না। তো সেই জন্য কিন্তু ওকে আমি টুকটুক করে একটুখানি শেখাতে লেগেছিলাম, এই জন্যেই। আরও শিখেও গেছে খুব তাড়াতাড়ি। তারপর খাওয়া দাওয়া করে এদিকে চলে এসেছি একটুখানি আমি নিজের যত্ন করতে আর কি। নিজের যত্ন তো এখন আর সেইভাবে করা হয়েই ওঠে না, তবে কিন্তু আমি চেষ্টা করি যে রোজ রাতে একটুখানি খাওয়া দাওয়ার পরে একটু ব্রাশ করে তারপর একটু মুখের ত্বকের যত্ন করে আর কি, তারপরে কিন্তু শোয়ার। কারণ এই রাত্রিবেলাতেই আমাদের স্কিন, তারপর আমাদের শরীর নিজেকে কিন্তু অনেকটা নতুন করে সাজিয়ে তোলে, মানে হরমোনের কাজ যেগুলো হয় রাত্রিবেলা ঘুমানোর পর, এই জন্য কিন্তু আমাদের একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া উচিত। যদিও আমার এটা হয় না। তো খুব ভালো করে মুখটা ধুয়ে নিচ্ছি, নিয়ে যেগুলো নাইট কেয়ার করি আর কি আমি, তো সেইগুলো না হয় তোমাদের সাথে একটুখানি আজকে শেয়ার করব। খুব বেশি করতে পারবো না, অল্প করেই করে নেব। তো এই যে চলো আমার সাথে। আর দেখেছো কতটা ফ্রেশ লাগছে, তোমাদেরকেও বলবো তোমরা কিন্তু আর যাই করো রাত্রেবেলা কিন্তু একটুখানি মুখটা ধুয়ে, আর কিছু না হোক একটু মানে প্লেন জলে মুখটা ধুয়েও যদি একটুখানি ক্রিম লাগিয়ে নাও, যে কোনো নাইট ক্রিম, দেখবে অনেকটা ফ্রেশ লাগবে। তো আমি এখানে টোনার ইউজ করছিলাম, মুখ ধুয়ে এসে টোনারটা লাগানো আর কি ভালো, তো সেই জন্য টোনার ইউজ করছিলাম আমি। এটা একটা রোজ টোনার আর কি, তো অনেকটা স্কিনটা মানে ভালো লাগে আর কি, বেশ রিলিফ পায় আর কি। আমাদের যেরকম খাবারের দরকার সেরকম স্কিনেরও কিন্তু খাবারের দরকার আছে, তাই না? তো সেই জন্যই আর কি আজকে কি বলবো, আর ভয়েস দিতে আমার একটু দেরি হয়ে গেছে, আর পাশে দেবলিনার বাবা ঘুমিয়ে পড়েছে, এবারে নাক ডাকছে রীতিমতো, তো ভয়েস দিতে প্রচুর অসুবিধা হয়ে যাচ্ছে। তোমরা যদি আওয়াজ পাও তোমরা একটু ইগনোর করে যেও, ঠিক আছে? তো এই দেখো আমি লোটাসের নাইট ক্রিমটা ইউজ করি, লোটাস হোয়াইট গ্লো, সেটা তোমাদের দেখাচ্ছিলাম। তো এই ক্রিমটা না আমি অনেক বছর থেকে ইউজ করি, আমার অনেক ফেভারিট এই ক্রিমটা। আগে ডে ক্রিম নাইট ক্রিম দুটোই ইউজ করতাম, তারপরে আমি মানে লোটাসেরই ডে ক্রিম আর কি, তারপর আমি সেটির থেকেও ভালো একটি ক্রিম পেয়ে যাই, হ্যাঁ, যেটি দেবলিনাকে একবার স্কিনের ডাক্তার দেখিয়েছিলাম অনেক আগে, ওর স্কিনে প্রবলেম হয়েছিল সেই জন্যে, তো তখন ওকে এই ক্রিমটা ইউজ করার জন্য দিয়েছিল। তো দেবলিনা ইউজ করতে পারেনি, ওর নাকি অসুবিধে হয়। তো আমি ভাবলাম ক্রিমটা যখন কিনে এনেছি এত দাম, তো ঠিক আছে দেখি তো আমি ইউজ করে।
তো বিশ্বাস করো আমি ইউজ করার পরে এই ক্রিমের ফ্যান হয়ে গেছি। তো এখন আমি এই ক্রিমটা ইউজ করি মানে দিনের বেলা। আর দেখো দেবলীনার বাবা আমার সাথে শয়তানি করছিল, ক্যামেরাটা নাড়িয়ে দিচ্ছিল, বলছিল একটুখানি ডিজাইন হবে তোমার ভিডিওতে। তো চলো, তোমাদের সাথে অনেক কথা বাকি রইলো, আবার দেখা হবে পরের ভিডিওতে।